সকাল অথবা সন্ধ্যার নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে যদি এই মজার একটা নাস্তা হয় তাহলে আর কি লাগে বলেন? তো চলেন দেরি না করে দেখিয়ে দিচ্ছি এই মজার নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি। তো তার জন্য প্রথমে আমি ২ টা মাঝারি সাইজের আলু এবং একটা গাজরের অর্ধেকটা অংশ নিয়েছি। তো আলুগুলো আর গাজরটাকে আমি আগে থেকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা গ্রেটার দিয়ে সবগুলোকে একে, একে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও কুচি করে নিতে পারেন, তবে ভালো হয় গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একে, একে সবগুলো কিন্তু একদম গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করার পর এখানে আমি একটা মিক্সিং বোলে ডিমগুলো ভেঙে নিচ্ছিলাম। তো আমি এখানে মোট ৪ টার মতো ডিম নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে শুধু সাদা অংশটা ব্যবহার করছি আর ডিমের কুসুমটা আমি আলাদা করে রেখে দিচ্ছি সাইডে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুসুমটাকে আলাদা করেছি। তো একে, একে এইভাবে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে সাইডে রেখে দিয়েছি। তারপর ডিমের সাদা অংশটার মধ্যে আমি আগে থেকে যে গাজর এবং আলু গ্রেট করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ২ টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি একে, একে ১ টেবিল চামচের মতো চাট মশলা দিয়েছি। আধা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে ২ টেবিল চামচের মতো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালো একটা বাইন্ডিং আসে এবং খুব ক্রিস্পি হয় খেতে। তো সবগুলো মিশ্রণকে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি চলে যাব ভাজতে। তো ভাজার জন্য চেষ্টা করবেন বড় একটা প্যান নেওয়ার জন্য। তো আমি চুলার মধ্যে প্যানটাকে আগে গরম করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম তো একটা চামচ দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো একটু সাইডে, সাইডে দিবেন যাতে একটা একটার সাথে যেন লেগে না যায়। আমি একটু সাইডে, সাইডে দিচ্ছিলাম, তারপরেও আমার একটার সাথে একটা লেগে গিয়েছে হালকা। তো এইভাবে ২-৩ মিনিট একটু হালকা ভেজে নিবেন। তো ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেমন একদম হালকা মিডিয়াম থাকে, একদম লো মিডিয়ামে ভাজতে হবে, একদম হাই হিটে ভাজা যাবে না। তো আমি একটা চামচ দিয়ে দেখতেই পাচ্ছেন মাঝখানে একটু ফুটো করে নিচ্ছিলাম। তো এভাবে সবগুলোকে আমি মাঝখানে একটু, একটু ফাঁকা করে নিচ্ছি। তো ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমি আগে থেকে যেই ডিমের কুসুমগুলো রেখে দিয়েছিলাম সেই কুসুমগুলো দিয়ে দিচ্ছি। তো আমার এখানে ২ টা কুসুম একদম ফেটে বের হয়েও গিয়েছে। তো এখানে আমি এগুলোকে আবার ২-৩ মিনিট একটু হালকা মিডিয়াম আঁচে ভাজার পর তারপরে আমি একে, একে একটা করে উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি এক পিঠ, এক পিঠ করে উল্টে মোট ৭ থেকে ৮ মিনিটের মতো আমি সবগুলোকে হালকা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তো এগুলো ভাজার ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজতে হবে। তারপরে আমি এখানে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছিলাম। তো এক পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার চলে এসেছে, হয়ে গিয়েছে। তো ভাজাটা কিন্তু একদম কমপ্লিট, এটা ভাজতে কিন্তু অল্প তেল লাগে। তো এটা একদম ভাজা কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটা ভাজতেও কিন্তু অল্প একদম তেল লাগে। তো এটা কিন্তু অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা খেতেও কিন্তু ভীষণই মজা হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো আজকের জন্য এইটুকুই। আমার রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।